রাজনীতির অঙ্গনে নেতৃত্ব মানেই নিজের অবস্থান দৃশ্যমান করা, নিজেকে প্রাধান্য দেওয়া, এটাই যেন প্রচলিত সংস্কৃতি। কিন্তু ব্যতিক্রম দেখা গেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদের মধ্যে। সম্প্রতি অনুষ্ঠিত এক কেন্দ্রীয় মিটিংয়ে সকল দায়িত্বশীলদের জায়গা করে দিয়ে নিজে একপাশে দাঁড়িয়েছিলেন ফরহাদ। অথচ যে কোনো ছাত্র সংগঠনের হলে কেন্দ্রীয় নেতার পাশে স্থান পাওয়াই হতো শাখা সভাপতির স্বাভাবিক অধিকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজের ক্যাম্পাসে আয়োজিত কেন্দ্রীয় প্রোগ্রামে ফরহাদের একমাত্র মনোযোগ ছিল কিভাবে পুরো আয়োজনটিকে সফলভাবে সম্পূর্ণ করা যায়। নিজের অবস্থান বা হাইলাইট হওয়া নিয়ে তার মধ্যে ছিল না বিন্দুমাত্র আগ্রহ, বরং তিনি প্রতিটি দায়িত্বশীলকে যথাযথ সম্মান দিয়ে সম্মেলনের পরিবেশকে করেছে আরও মর্যাদাপূর্ণ। ফরহাদের এই আচরণ ইসলামী ছাত্র শিবিরের ত্যাগ ও স্যাক্রিফাইসের সংস্কৃতির বাস্তব উদাহরণ হিসেবে উঠে এসেছে। শিবিরের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, এমন নেতৃত্বই তাদেরকে সংগঠনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করতে সহায়তা করে। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদের নেতৃত্ব ও ত্যাগের সংস্কৃতি নিয়ে একটি হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন রাজনৈতিক সচেতন লেখক মঈনুদ্দিন মোহাম্মদ। তার বক্তব্যে উঠে এসেছে কিভাবে একজন নেতা প্রচারের পেছনে না ছুটে বরং সংগঠনের দায়িত্ব পালনে আত্মনিয়োগ করেন। মঈনুদ্দিন আরও বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির মধ্যেই বেড়ে উঠেছি, কিন্তু সন্ত্রাস আর দাঙ্গা সহিংসতার সংস্কৃতির কারণে আমি বিমুখ হই। এরপর সহপাঠীদের সহায়তায় শিবিরে আসি। শিবিরের ইসলামী জ্ঞানের চর্চা এবং ত্যাগের সংস্কৃতি আমাকে মুগ্ধ করে। এস.এম. ফরহাদের মতো নেতৃত্বই প্রমাণ করে এই সংগঠন আদর্শিক জায়গায় অটল থাকলে ইনশাআল্লাহ বহুদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ইসলামী ছাত্র শিবিরের এই নীরব নেতৃত্বের সংস্কৃতি এখন নতুন প্রজন্মের কাছে আরও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে অনেকেই আশা করছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।